শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট প্রায় 2 মাস আগে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে, শতভাগ উৎসব ভাতার দাবিতে, সরকারি নিয়মে বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতার দাবিতে এই জাতীয় প্রেস ক্লাবে একটি কর্মসূচি ঘোষণা করেছিল। এই কর্মসূচিটি ঘোষণা করার পর আমরা বিভিন্ন জেলায় জেলায় সফর করে বাংলাদেশের শিক্ষকদেরকে আমরা সংগঠিত করেছি। আমরা এই কর্মসূচিটি আগামীকালকে জাতীয় প্রেস ক্লাবের সামনে 12:30 আমরা শুরু করব ইনশাআল্লাহ। আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, আজকে জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে আমরা মিটিং করেছি। মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় আমাদেরকে বলেছেন আগামী বাজেটে আমাদের যে ভাতাগুলো আছে, বিশেষ করে উৎসব ভাতা, বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা, এগুলো বৃদ্ধি করা হবে। তিনি আমাদেরকে এই বিষয়ে আশ্বস্ত করেছেন। আমরা তার কাছে অনুরোধ করেছি এই আসন্ন যে ঈদুল ফিতর, রমজানের পরেই যে ঈদুল ফিতর রয়েছে, এই ঈদুল ফিতর থেকে শিক্ষকদেরকে শতভাগ উৎসব ভাতা দেওয়ার ব্যাপারে তাকে আমরা অনুরোধ জানিয়েছি। তিনি বিষয়টি দেখবেন বলে আমাদেরকে জানিয়েছেন। যে কথাগুলো মাননীয় শিক্ষা উপদেষ্টা ওনার অফিসে, ওনার দফতরে আমাদেরকে বলেছেন, আমরা চাই এই কথাগুলো মাননীয় শিক্ষা উপদেষ্টা যাতে তিনি এসে অথবা তার প্রতিনিধির মাধ্যমে জাতীয় প্রেস ক্লাবে সকল শিক্ষকদের সামনে তিনি ঘোষণা দিবেন, সেই প্রত্যাশা আমরা ওনাদের কাছে রাখি। এই জন্য এই জাতীয় প্রেস ক্লাবে এসে আমাদের দাবি দেওয়ার ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা দেওয়ার দাবিতে আগামীকালকে জাতীয় প্রেস ক্লাবে 12:30 আমাদের এই অবস্থান কর্মসূচি শুরু হবে ইনশাআল্লাহ। আপনারা যারা ইতিমধ্যে এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছেন এবং রওনা দিয়েছেন, আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আগামীকাল জাতীয় প্রেস ক্লাবে দেখা হবে। আমাদের এই লাইভটি যারা দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন, আপনাদের সকলের প্রতি আমাদের উদাত্ত আহ্বান রইল। আমরা অনেক কষ্ট করে 2 মাস আমরা বিভিন্ন জেলায় জেলায় সফর করে এবং অক্লান্ত পরিশ্রম করে এই প্রোগ্রামটিকে সাজিয়েছি। আপনারা যদি ব্যাপকভাবে এই প্রোগ্রামে আপনারা উপস্থিত হন, আমরা ইনশাআল্লাহ সরকারের কাছ থেকে সুস্পষ্ট ঘোষণা নিয়েই আমরা জাতীয় প্রেস ক্লাব থেকে যাব। যদি কাঙ্ক্ষিত উপস্থিতি না হয় তাহলে হয়তো আমাদের পক্ষে আমাদের এই কর্মসূচিটি চালিয়ে যাওয়া সম্ভব হবে না। এজন্য সকল শিক্ষক কর্মচারী যারা রয়েছেন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি, প্রত্যেকের প্রতি আমরা আমাদের এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে বিনীত আহ্বান রাখতে চাই, আপনারা আসুন আমাদের কর্মসূচিটিকে এবং আপনারা সবাই এই কর্মসূচিতে যোগ দিয়ে আমাদের হাতকে শক্তিশালী করুন, যাতে আমরা আপনাদের দাবির ঘোষণা সরকারের পক্ষ থেকে আমরা প্রেস ক্লাবে আমরা নিতে পারি। সেই জন্য আপনারা এসে আমাদের হাতকে শক্তিশালী করার জন্য সকলের প্রতি অনুরোধ রইল। আমি বিশেষ করে ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে এই শিক্ষকদের প্রতি উদাত্ত আহ্বান জানাতে চাই, আপনারা খুব অল্প টাকা ব্যয়ে, অল্প সময় ব্যয় করে আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারেন। এই জন্য পার্শ্ববর্তী জেলাগুলো, ঢাকার আশেপাশের জেলাগুলো আপনারা যদি অংশগ্রহণ করেন তাহলে আমাদের এই আন্দোলনটি কন্টিনিউ করা সম্ভব হবে। আমরা আগেই ঘোষণা দিয়েছি এই সরকারের সময়ে আর কোনো আন্দোলন আমরা করব না। এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে এটাই হবে আমাদের শেষ আন্দোলন। এই শেষ আন্দোলনে যদি আপনারা উপস্থিত হন, এই আন্দোলন থেকে হয়তো আমরা সফলতা নিয়ে আমরা ফিরতে পারবো। আর যদি আপনাদের অনুপস্থিতির কারণে আন্দোলন ব্যর্থ হয়, আপনার বঞ্চিত হবে বাংলাদেশের প্রায় 6 লক্ষাধিক শিক্ষক। আপনাদের সাথে আগামীকাল জাতীয় প্রেস ক্লাবে দেখা হবে সেই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। এই পর্যায়ে কথা বলবেন এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের অন্যতম যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী জনাব আবুল বাশার স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষক বিন্দু, আপনারা যারা এই লাইভটি শুনছেন, আপনারা আমাদের জোটের অন্যতম নেতা দেলোয়ার হোসেন আজিজ স্যারের কাছ থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য পেয়ে গিয়েছেন। আমরা শুধু একটি কথাই বলতে চাই,
আমরা আমাদের বঞ্চনা জায়গা থেকে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আর আমরা আন্দোলন সংগ্রাম করতে চাই না। আমরা এবারের আন্দোলনেই আমরা আমাদের দাবি আদায় করতে চাই। আপনারা যারা জেলা উপজেলা থেকে দায়িত্ব নিচ্ছেন এবং যারা রাজপথে আসছেন, সবাইকে আহ্বান জানাবো, আপনাদের ব্যাপক উপস্থিতির মাধ্যমে আমরা আমাদের দাবিটা আদায় করে নিতে সক্ষম হব। আপনাদেরকে আমরা বিনীত অনুরোধ করব, আগামীকাল যে 12টা 30 মিনিটে প্রেস ক্লাবের যে প্রোগ্রাম, আমরা এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনেই দাঁড়িয়ে আছি। আগামীকালকের যে প্রোগ্রাম, এই প্রোগ্রামে আপনারা দলে দলে উপস্থিত হবেন এবং আপনারা ব্যাপকভাবে এই বিষয়টি প্রচার চালাবেন। কারো কথায় বিভ্রান্ত হবেন না এবং কেউ যদি আপনাদেরকে কিছু বলে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। আমরা আগামীকালকে থেকে প্রোগ্রাম করব, এটাই হলো আমাদের সিদ্ধান্ত। ধন্যবাদ। এ পর্যায়ে কথা বলবেন আমাদের জোটের অন্যতম নেতা প্রভাষক আব্দুল হাই স্যার। আসসালামু আলাইকুম। প্রিয় এমপিভুক্ত শিক্ষকবৃন্দ, আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন আমরা আমাদের জোটের নেতৃবৃন্দের একটা টিম মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে দীর্ঘ সময় আলোচনা হয়েছে। এই আলোচনার মাধ্যমে আমরা জানতে পেরেছি আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় আগামী অর্থ বছরে আমাদের শিক্ষকদের সকল ভাতাদির পরিবর্তন ঘটাবেন বলে আশ্বস্ত করেছেন। কিন্তু সারা দেশ থেকে আমাদের শিক্ষকবৃন্দ ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন পূর্ব ঘোষিত কর্মসূচির আলোকে। আমরা সেই সকল শিক্ষকদের জন্য অত্যন্ত প্রহরীর মতো আমরা প্রেস ক্লাবের সামনে উপস্থিত আছি। আপনারা আসেন, আপনারা আসার পরে আমরা আপনাদের উপস্থিতির উপরে নির্ভর করবে যে পরবর্তী আমাদের কর্মসূচি কি হবে। আপনারা এসে প্রেস ক্লাবের 12টা 30 মিনিটের এই কর্মসূচিকে সফল করবেন এবং এবারে আমাদের এই জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতৃত্বে শেষ কর্মসূচি এবং আমাদের দাবি দাওয়া পূরণ করে ঘরে ফেরার একটা সময় এসেছে। এরপরে আমরা আর এভাবে সম্মিলিতভাবে প্রেস ক্লাবে উপস্থিত হতে পারবো না। কারণ আমার সামনে বক্তব্য রেখেছেন আমাদের জোটের অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব দেলোয়ার হোসেন আজিজি স্যার। তিনি অত্যন্ত পরিশ্রম করে সারা দেশব্যাপী শিক্ষকদের সাথে সফর করেছেন এবং এই আন্দোলনের বিষয়ে। অতএব তাদের এই পরিশ্রম যাতে বৃথা না যায় সেই দিকে লক্ষ্য রেখে আপনারা প্রেস ক্লাবের সামনে উপস্থিত হন।